এবং অভ্র স্যার আরেকটা কথা বলে গেছেন, মনে করিয়ে দিয়ে গেছেন, বোয়িং এয়ারলাইন আমেরিকার পুরানো একটা এয়ারলাইন কোম্পানির তার টোটাল এআই স্ট্রাকচার সুরক্ষা এবং এআই স্ট্রাকচার এর পুরো পরিবহন ব্যবস্থাটাই নিয়ন্ত্রণ করবে অনপ্যাসিভ, যার সফলতার সঙ্গে এগ্রিমেন্ট স্বাক্ষর হয়ে গেছে। এরপরে যদি আপনি দুশ্চিন্তা করে থাকেন, তো নিঃশ্বাসের দিয়েও তো বিশ্বাস নেই, আমরা যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। অতএব তাহলে বলবো যে আমরা বোধহয় বোকামিই করছি। এরপরে যদি কারো দুশ্চিন্তা হয়ে থাকে যে কোম্পানিটা 94 সাল থেকে আজকে 30 বছর ধরে খেলা করছে না মানুষের সঙ্গে, আমি আইবিএম এর উদাহরণটা এ কারণে দিলাম যে 1911 সালে জন্মানোর পরে 2003-4 সালে তার ভ্যাকুয়াম ক্লিনার এসেছিল, সারা পৃথিবীতে রাজত্ব করছে। আর আমরা যে রেসপেক্টেড আমাদের সিও, যার ব্রেন চাইল্ড সারা পৃথিবীতে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে এবং পৃথিবীকে সুস্থ রাখতে হবে, এবং অদ্ভুত একটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, ওব্লেসের মাধ্যমে সারা পৃথিবীর সকল নিপীড়িত পীড়িত মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে হবে। তার ডোমেন নেমটা আমরা সবাই জানি, আমাদের শুনতে বা ভাবতে কষ্ট হতে পারে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, onpassiveecosystem.live.com। আশা করি সবাই এটা জানেন। শুধু একটু ক্রিয়েটেড ডেটটার দিকে সবাইকে লক্ষ্য করতে বলবো। যে ডোমেনটা ক্রিয়েট হয়েছে 1994 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ, 1994 ডিসেম্বর 28। এটা কেন দেখালাম? এবার আপনি ভাবুন, এই সময় অ্যাশের বয়স ছিল 21 বছর। তাহলে অ্যাশ চিন্তা করেছেন, এর থেকে 2-3 বছর 4 বছর মিনিমাম চিন্তা করেছেন, তবে গিয়ে ডোমেনটা পারচেজ করেছেন। এটা তো একটা ডোমেনের ইতিহাস দেখালাম, সেটা সব থেকে পুরানো। এর পরেও কোম্পানি শতাধিক ডোমেন ক্রিয়েট করেছে বা পারচেজ করেছে। আমরা বলে থাকি অনপ্যাসিভ এমন একটা অর্গানাইজেশন যেখানে আমরা একটা সাইটের মধ্যে এন্ট্রি নেওয়ার পরে, অর্থাৎ লগ ইন করার পরে, সেখানে আমরা একাধিক সাইটের মধ্যে প্রবেশ করতে পারি। যে একাধিক সাইট আমাদেরকে সমস্ত দিকগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সাইডে টাচ করে করে যাবে, অর্থাৎ প্রত্যেকটা সাইডে রেভিনিউ জেনারেট করতে করতে যাবে। এই onpassiveecosystem.live এর অ্যাট প্রেজেন্ট যে রেভিনিউ আছে সেটাও আমি আজকের দিনে দেখাতে চাইবো। আজকের দিন অবধি onpassiveecosystem.live বিশ্বের র্যাঙ্কিং এ, ডিজিটাল কোম্পানির র্যাঙ্কিং এ 17 নম্বর জায়গায় হোল্ড করে রয়েছে, র্যাঙ্ক 17। আশা করি সবাইকে দেখাতে পারলাম। নেক্সট ওয়ান হচ্ছে, এই অর্গানাইজেশনের প্রতিদিন 102 মিলিয়নের বেশি ভিজিটার আছে, সেটাও দেখালাম, 102.2 মিলিয়ন ভিজিটার। এটা কিন্তু পার ডে ওয়াইজ আমি কথা বলছি, পার ডে। নেক্সট ওয়ান হচ্ছে, এই কোম্পানির আজকের দিনের রেভিনিউ আছে $15,63,619। এটাও পার ডে, এটা একটা অ্যাজাম্পশন ভ্যালু। এবং অনপ্যাসিভের টোটাল যে আইপি অ্যাড্রেস ইউজ হয় সেটাও আমি দেখাতে পারছি। নেক্সট ওয়ান হচ্ছে ইকোসিস্টেমের টোটাল এস্টিমেট ভ্যালু যেটা দেখাচ্ছে সেটাও একটু খেয়াল করবেন, $138,29,79,750। এটা একটা অবাক করা বিষয়। কোম্পানির ডেটা সেন্টার, কোম্পানির মিশরের প্রজেক্ট, কোম্পানির আলসাপা মেট্রো স্টেশনের অনপ্যাসিভ নামকরণ এবং ফ্র্যাঞ্চাইজিস, এবং অভ্র স্যার আরেকটা কথা বলে গেছেন, মনে করিয়ে দিয়ে গেছেন, বোয়িং এয়ারলাইন আমেরিকার পুরানো একটা এয়ারলাইন কোম্পানির তার টোটাল এআই স্ট্রাকচার সুরক্ষা এবং এআই স্ট্রাকচার এর পুরো পরিবহন ব্যবস্থাটাই নিয়ন্ত্রণ করবে অনপ্যাসিভ, যার সফলতার সঙ্গে এগ্রিমেন্ট স্বাক্ষর হয়ে গেছে। এরপরে যদি আপনি দুশ্চিন্তা করে থাকেন, তো নিঃশ্বাসের দিয়েও তো বিশ্বাস নেই, আমরা যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। অতএব তাহলে বলবো যে আমরা বোধহয় বোকামিই করছি। এরপরে যদি কারো দুশ্চিন্তা হয়ে থাকে যে কোম্পানিটা 94 সাল থেকে আজকে 30 বছর ধরে খেলা করছে না মানুষের সঙ্গে, আমি আইবিএম এর উদাহরণটা এ কারণে দিলাম যে 1911 সালে জন্মানোর পরে 2003-4 সালে তার ভ্যাকুয়াম ক্লিনার এসেছিল পৃথিবীতে। তারপরে 9-10-11 সালের মধ্যে তার ওয়াটসন নামক একটা ডিভাইস এসেছিল, যাকে আমরা যন্ত্র মানব বলে চিনি পৃথিবীতে।
সেই কারণে কিন্তু আইবিএম পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে। পৃথিবীতে এরকম ডিজিটাল প্রচুর কোম্পানি রয়েছে যাদের পার্সোনাল ঘরানা আছে, পার্সোনাল টেকনোলজিক্যাল পার্সোনাল ইকোসিস্টেম আছে। তার মধ্যে আমরা আইবিএম কে ধরি, তার মধ্যে অ্যাপেল কে ধরি, তার মধ্যে স্যামসাং কে ধরি, তার মধ্যে উইন্ডোজ কে ধরি, মাইক্রোসফট কে ধরি। এরকম ব্যাপার আমরা সব জানি। একসময় এই অনপ্যাসিভ ইকোসিস্টেমটাও পৃথিবীতে সেই জায়গা তৈরি করতে চলেছে, যে জায়গাটা এরকম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে থাকবে। 14,27,000 মানুষ তার রেভিনিউ কিভাবে সারা জীবন ধরে জেনারেট করলো, এবং বুঝে না বুঝে কিভাবে আমরা অনপ্যাসিভে চলে এলাম, তার জন্য এই কাজটা, এই প্রপার হিসাব নিকাশটা আমরা সারা জীবনের জন্য পেতে থাকবো। এবং আমাদের কি কি ভুল কাজকর্মের জন্য আমরা এই জায়গাটা নষ্ট করতে পারি, প্রতিনিয়ত সেই সকল ব্যাপারে খেয়াল রাখবেন এবং অবশ্যই সিস্টেমের সঙ্গে থাকবেন। আমরা যে কোনো মুহূর্তে আমাদের মেন জায়গায় পড়ে আসছি। আমি আপডেট সম্পর্কে কিছু জানাতে চাই না। আমার কাছে মনে হয় পুরনো ইতিহাসটা সব থেকে বড় ইতিহাস, যেটা আগামী দিনে সব থেকে বেশি এগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যাদের যাদের মনে সংশয় ছিল, সন্দেহ ছিল, তাদের অনেকগুলো পয়েন্টস আমি ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ স্যার। আমার নতুন কিচ্ছু বলার নেই, পুরানো কথাগুলোই আমি বলে শেষ করতে পারছি না। কথার মধ্যে ভুল ত্রুটি মার্জনা করবেন।